আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ। জমিনটা তামার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবো আর পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি। যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান। আল্লাহ বললেন ও নূহ, সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে, আমার কোনো জবাব নাই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবেন নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে, আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থার থার করে কাঁপবে আর বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থার থার করে কাঁপবে, আল্লাহ নফসি নফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন, কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা
আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন। এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আয়াতুল কুরসির 5 নাম্বার কথা হচ্ছে, সেদিন কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ করার সুযোগ পাবে না, আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া। যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন, দেখে কে? এজন্য অন্ধকারে পাপ করলেও সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই? মুখে গালি দেন নাই, মনে মনে গালি দিচ্ছেন, ওটা তোর আল্লাহ জানে না? হ্যাঁ, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে যা আছে ওইটাও ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে, অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে, ওইটাও আল্লাহ দেখেন। বিচার করতেছে, বিচারককে ঘুষ টুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে করো, ওইটা তোর আল্লাহ দেখে দেখে নাই? হ্যাঁ, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত দেখে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তিনি দেখেন। একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। আল্লাহ বলে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান, সবাই মিলে এতটুকু জ্ঞান, আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? বিশ্বনবী বলেন, তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। বড় রাজা বাদশারা সিংহাসনে বসে, পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়। কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা 8 জন ফেরেশতা বহন করবে। আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না, কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায়। তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা? এদের সাইজ কত বড়? হ্যাঁ, শুনতে মনে চায়? বলেন, ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর, আপনার কানের লতি থেকে কাঁধ কতটুকু হবে? 4 আঙ্গুল 5 আঙ্গুল। বিষ্ণুই বলেন যে 8 জন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন। আলোর ফোটন 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার? 1 ঘন্টায়? 1 মিনিটে? কয় সেকেন্ডে? 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে আলোর ফোটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন, এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে, তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। মানুষের সবচাইতে দামি অঙ্গ, কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রাব্বিয়াল আহা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে, আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম, আমি হলাম সুমহান, আমার সবকিছু বড়, আমার শাস্তি বড়, আমার দয়াও বড়, মায়াও বড়। আমি যখন শাস্তি দেই, আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ঠিক কি না? সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো? হ্যাঁ, সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে? আল আযীম, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না, যিনি ক্লান্ত হন না, যার লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? যা বললাম আমরা যেন আমল করতে পারি। তাহলে একটি আয়াতের তাফসীর শুনলাম, আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? কোন সূরায়? আয়াত নাম্বার? মোট কয়টা কথা? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ছাড়া কাউকে সেজদা দেব। 2 নাম্বার, তিনি আল হাইয়ুল কাইয়ুম, সব মরবে, তিনি মরবে।
গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা। 3 নাম্বার, তার ঘুমও নাই, ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও। 4 নাম্বার, আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার? 5 নাম্বার, কিয়ামতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে, তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে। 5 নাম্বার, আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না। তিনি যতটুকু জানায় ততটুকুই জানি, তিনি না জানালে জানানোর সাধ্য কারো। তার কুরসি, তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে, ঠিক কিনা বলেন? আমরা যা করব ওই আল্লাহর খুশি করার জন্য করব, যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে? পারবেন? পারবেন? আল্লাহরে ভালো লাগে, আল্লাহরে মায়া লাগে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে। আল্লাহর কাছে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিষ্ণু বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।